শীতকাল মানে কিন্তু পিকনিক। এদিকে আমি কিন্তু ছোলা আর মটরটা জলে ভিজিয়ে রেখেছিলাম আর 4টে আলু নিয়েছিলাম। আলুগুলো পিস পিস করে কেটে নিয়েছিলাম। আর এদিকে একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছিলাম। প্রেশার কুকারের মধ্যে ছোলা আর মটরটা আমি যেহেতু একসাথে ভিজিয়েছিলাম তাই কিন্তু মটরটা আমি বেছে নিচ্ছিলাম ছোলার থেকে। আর দেখো মটরটা আলুর মধ্যে দিয়ে দিলাম। মটরটা ভিজিয়ে রেখেছিলাম আর একবার আলু আর মটর সিদ্ধ করে নেবো। দেখো এখানে কিন্তু আমি 4টে মতো সিটি দিয়েছিলাম। আর দেখো শুকনো খোলাতে কিন্তু আমি এখানে জিরে আর নিয়ে নিয়েছিলাম 3টে মতো শুকনো লঙ্কা নিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে আমি এখানে ভেজে নেব। দেখবে কিন্তু ভাজাটা লাল লাল হয়ে যাওয়ার পরেই কিন্তু নামাবে। এটাই কিন্তু চানার মেন মশলা। এটা দেওয়ার পরেই কিন্তু ভালো স্মেল বেরোয়। তারপরে গরম গরম শিলে আমি এখানে বেটে নিচ্ছি। এক হাতে ক্যামেরা ধরছিলাম তাই অসুবিধা হচ্ছিল। দেখো এখানে মশলা করা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে মেন যেটা তেঁতুল গোলার টকটা, দেখো এখানে কিন্তু তেঁতুল বাজার থেকে মা কিনে এনে দিয়েছিল আর জল দিয়ে ভালো করে তেঁতুলটা গুলে নিয়েছে। আর এখানে চানার জন্য নিয়েছিলাম 3টে পেঁয়াজ আর ভাজা মশলা, 3টে শসা, টমেটো, 2টো কাঁচা লঙ্কা, একটা পাতিলেবু আর নিয়েছিলাম ধনেপাতা। আর এখানে দেখো আলু আর মটর আছে, এদিকে আছে ছোলা। চলো এবার আলুগুলো আমি এখানে পিস পিস করে কেটে নিই। এইদিকে দেখো টমেটোটাও সেমভাবে কিন্তু এখানে কুচি কুচি করে কেটে নিচ্ছিলাম। তারপরে কিন্তু শসাটাও সেমভাবে কিন্তু আমি এখানে কেটে নেব। শসা কাটার পরে কিন্তু আমি এখানে পেঁয়াজ কাটবো। দেখো এখানে শসা টমেটো কাটা হয়ে গিয়েছে। আর এরপরে পেঁয়াজটা কাটতে গিয়ে আমার অবস্থা তো খুব খারাপ হয়ে গিয়েছে। পেঁয়াজ কাটতে গিয়ে আমার চোখের জল এসে গিয়েছিল। কার কার আমার মতো হয় এরকম চোখের জল এসে যায় পেঁয়াজ কাটতে গেলে অবশ্যই জানিও। তারপরে দেখো সব কিছু কাটাকুটি হয়ে গিয়েছে। এবার ছোলা মটরটা কিন্তু দিয়ে দিচ্ছিলাম। দেখতে তো দারুণ লাগছে, খেতেও নিশ্চয়ই দারুণ হবে। কেমন হয়েছে তোমাদের জানাবো খেয়ে। আর এখানে একটা পাতিলেবু নিয়েছিলাম, তোমাদের তো দেখিয়েছি। পাতিলেবুর রসটা দিয়ে দিলাম। এরপরে কিন্তু মেন যেটা চানার মশলা সেটা হচ্ছে এই ভাজা মশলাটা। তারপরে ভাজা মশলাটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো এখানে আগে থেকে গুলে রাখা যেই টক জলটা। আর টক জলটা দেওয়ার সময় না রীতিমতো আমার জিভ থেকে জল চলে আসছিল সিরিয়াসলি। আর এদিকে দেখো আমি নুন দিয়ে দিচ্ছিলাম। নুনটা কিন্তু 2 চামচ মতোই দেবো, তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। চলো এবার চানাটা মাখার পালা। দেখো এখানে চানাটা কিন্তু সুন্দর করে আমি এখানে মেখে নিচ্ছিলাম। উপর থেকে একটু সুন্দর করে ঝুড়ি ভাজা ছড়িয়ে দিচ্ছিলাম যাতে একটু দেখতে ভালো হয় দোকানের মতো। আর বিশ্বাস করো দোকানের চাইতে কিন্তু দেখতে বেশ ভালো হয়েছিল আর খেতেও খুব ভালো হয়েছিল। আমি এখানে আলু নিয়ে একটু টেস্ট করে দেখছিলাম নুন ঝাল ঠিক আছে কি। সত্যি কথা বলতে দারুণ হয়েছিল। আমি বানিয়েছি বলে তাই না, সত্যি ভালো হয়েছিল। চলো এবার সবার রিভিউটা নেওয়া যাক। এদিকে দেখো বোনকে দিয়ে দিয়েছি, আমার বোনকেও দিয়ে দিয়েছি। এদিকে বলছিলাম যে বোনকে কেমন হয়েছে, দুটো বোনই কিন্তু বলছিল যে ভালো হয়েছে। এদিকে আমার দিদার রিয়াকশানটা দেখো, বলছিল দারুণ হয়েছে। মাকে দিয়ে বলছিলাম যে তুমি এবার বলো কেমন হয়েছে। মা তো বলছিল দারুণ হয়েছে। এই চানার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। তোমরা এই শীতে কে কী পিকনিক করলে অবশ্যই কমেন্টে জানিয়ে। চলো টাটা।